ভাই অনেক বড় বড় বিজনেস কোচ, সেলসম্যান, সেলস ম্যানেজার অনেক বড় বড় আছে। আমি একটা জাস্ট এগ্রিকালচারের টপিক নিয়ে কথা চলছিল, তো তাই জাস্ট একটা ছোট্ট একটা বিজনেস আইডিয়া দিচ্ছি, ছোট্ট। কিন্তু ওই ছোটোটাও যদি কাজে লাগাই কেউ, ওই বিজনেসটা ইন্ডিয়ার জিডিপিও চেঞ্জ করতে পারে। ইন্ডিয়ার সেলসের মানে ওগুলো হচ্ছে মানুষ চায় কিন্তু আমরা করি না, তাই বেশি ওটা হয় না। অ্যাকচুয়ালি বিক্রি হলে, দোকানি সেল করলে তবেই তো সরকারের খাতায় কিছু না কিছু যাবে, যেটাকে বলে সরকারের ঘরে ট্যাক্স বলে যাই বলে। তোমার ইনকাম হলে একটা অ্যামাউন্ট থাকে, আমি ঠিক জানি না ওই অ্যামাউন্টটা পুরো পার্টিকুলার, 10,000 না কতটা হাজার ইনকাম যদি হয় প্রতিদিন না কত, তার বেসিসে ট্যাক্স কাটে। আমি যতদূর জানি, আমি এতটাও জানি না ডিপার, জেনেও লাভ নেই। যখন যত দরকার পড়ে সেটা অটোমেটিক জানা হয়ে যাবে। তো ছোট্ট একটা আইডিয়া বলছি, জাস্ট ছোট্ট। কৃষকরা তো কাজ করে জমিনেতে, তোমাদের কিছু করার দরকার নেই ভাই। যে কোনো একটা বেকার ছেলেও গিয়ে করতে পারে, একটা দোকানিও করতে পারে, একটা পাশের লোকও করতে পারে, একটা বয়স্ক লোকও করতে পারে, যে কেউ করতে পারে, যে কেউ। আমি শুধু বলবো যে যে কেউ করতে পারে, কিছু করতে হবে না, শুধু জাস্ট যাও কৃষকদের কাছে। ধরো 5 জন একটা জমিতে কাজ করছে, ওকে জিজ্ঞেস করে যে তুমি কিছু খাবার খাবে, মানে যাকে বলে যে একটা ওয়েটার যেভাবে যায়, ঠিক আছে, ওই রকম টাইপের বুঝে নাও। যে তোমার কী কী লাগবে, পান 5টা লাগবে, কার লাগবে গুটখা লাগবে, কার স্মোক জাতীয় জিনিস লাগবে, কার হচ্ছে খাবার লাগবে, কার হচ্ছে টিফিন করার লাগবে, যার যেটা লাগবে, কার জল লাগবে, ঠান্ডা জল লাগবে। আরও বিজনেস কীভাবে বলবো, আমি তোমার সঙ্গে কথা বলতে বলতেই বলছি। আর এমন কিছু না যে আমি স্ক্রিপ্ট বা কিছু ব্যবহার করছি, আমি তাও দেখিয়ে দিচ্ছি। দেখো, স্ক্রিপ্ট টিপ্ট কিছু ব্যবহার করছি না, আর আমার কোনোদিন ভিডিও কাটও হবে না, ঠিক আছে, কারণ আমার কাছে নলেজ অ্যাভেলেবেল। আরও আপডেট করতে আছি, হয়তো ফুল নলেজ জীবনে কেউ পারবে না করতে, কিন্তু আমি বলবো যে আমি আমার মতন করে নিজেকে আপডেট করে নিচ্ছি। সেটা আমার অ্যানালাইসিসের পাওয়ারের জন্য, ডাইরেক্ট বলে দিচ্ছি, অ্যানালাইসিস পাওয়ার জন্য। আমি যেই এরিয়াতে যাই সেই এরিয়া পুরো স্ক্যান হয়ে যায় আমার, ঠিক আছে, ওখানে কী করলে, কোথায় কী করলে কী হবে কী না হবে, কোথায়, সব এ টু জেড। তো তোমার ছোটো একটা আইডিয়া দিয়ে দিলাম, একটা ডেলিভারি বয় হতে পারো, তো যে কেউ করতে পারো, একটা স্টুডেন্ট করতে পারো, একটা বাচ্চা ছেলে করতে পারো, যে কেউ করতে পারো। তার বদলে তুমি একটা চার্জ নেবে, তার বদলে তুমি একটা চার্জ, তোমার ফায়দা কী, তুমি একটা চার্জ নেবে, তোমার হিসাব মতন তার পোষালে তুমি নেবে, না হলে চলে আসো ভাই, তোমার এখানে কোনো খরচা হবে না। সাইকেলে গেলে তো আর কোনো খরচা নেই, আর আমাদের লোকাল তো মানে হেঁটে চলে যাবে, ঠিক আছে, এমন কোনো খরচাও নেই আমি মনে করি। জাস্ট জিজ্ঞেস করবে, ওর লাগলে তুমি পৌঁছে দিলে সামান, কারণ ও কাজ করবে, কাজের মধ্যে কোথাও যাবে না। অনেকের অনেক কিছু প্রবলেম থাকে, নিয়ে আসতে পারে না, এটা নিয়ে আসে না, এটা ভুলে যায়, সো বা শেষ হয়ে যায় বা আরও লাগবে, তো তুমি কন্ট্যাক্ট নাম্বারই একটা দিয়ে চলে যাবে, তোমার যখন যেটা লাগবে ফোন করবে, বাস এইটুকুই। সিজন শেষ, আবার অন্য জায়গায় গেলে কোনো, আরও ভালোও বলে দিই, শুধু কৃষকের ক্ষেত্রে নয়, তুমি যে কোনো ফিল্ডে যেতে পারো। কোম্পানির কাছে গেলে, কোনো কারখানার কাছে গেলে, কোনো দোকানের কাজ লেবাররা করে তাদের কাছে ফোন নাম্বার দিয়ে দিলে যে তোর যখন যেটা লাগবে, তো যাবতীয় জিনিস আমাকে ফোন করবে, খাবার লাগবে, এ লাগবে, সে লাগবে, তুই আমাকে ফোন করবে, আমাকে একটা চার্জেস দিবি। 20 টাকা হতে পারে, 30 টাকা হতে পারে, এতটাও ডিপে বলে দিলাম, 20 টাকা হতে পারে, 30 টাকা হতে পারে। তুমি তোমার হিসাব মতন চার্জেস নেবে, একটা টাইম দিবে, কিন্তু আর সত্য থাকবে, সবসময় নিডেলভাবে কাজ করবে, না হলে তোমার সার্ভিস কোনো কেউ নেবে না, সার্ভিস প্রোভাইড করবে। কারণ তোমার জায়গায় যদি আরও 10 জন চলে আসে সেম, কারণ আমার ভিডিও দেখবে এখন অনেকে সেম আইডিয়া করবে, তো তোমার সার্ভিস কোয়ালিটি ভালো রাখতে হবে, এবং তোমার ডিমান্ড খুব স্বল্প রাখতে হবে, ডিমান্ডেবল, যাতে ওরও সুবিধা হয় তোমারও সুবিধা হয়। অ্যাকচুয়ালি মানুষের প্রবলেম সলভ করলেই ভাই ইনকাম আছে, এইটুকু তোমাদেরকে রাস্তা বলে দিলাম। মানুষের প্রবলেম সলভ করো, ইনকাম তুমি রাস্তা নিজে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। হয়তো একটু প্রবলেম হবে, কারণ এবিসিডি না জানলে কোনোদিন নাম লিখতে পারবে না, ঠিক আছে। তো আমার ইংলিশ মনে হয় ওইটাই শিখে, এবিসিডিটা শেখার এটাই হচ্ছে মূল কারণ। আমি আমার নিজের নাম লিখতে পারি ভাই, ঠিক আছে, এইটুকু, অ্যাড্রেসটা লিখতে পারি, বাস ওইটুকু হলে হবে, বাকি তো মুখে কথা হবে। ভাষা আমি মনে করি একটা, যেটা অনেক ওই তোমার 12 ফেলতেও সেম কথা বলেছে, ঠিক আছে, সেমই কথা ভাই। ভাষা হচ্ছে কথার একটা মাধ্যম, ভাষা কোনো আর কোনো স্পেশালিটি কিছুই নেই ভাষার মধ্যে। ভাষা হচ্ছে জাস্ট কথা বলার একটা মাধ্যম। তোমাকে যে আমি কোনো কথা বলবো, তুমি বুঝবে কীভাবে, তার জন্য তো, তুমি ধরো ইংলিশ জানো না, তোমাকে আমি ইংলিশ বলে তো তুমি কী বুঝবে, তুমি ধরো হিন্দি জানো না, তোমাকে আমি হিন্দি বলে তুমি কী বুঝবে। এখানে ভাষা হচ্ছে একটা জাস্ট মাধ্যম, তোমার সঙ্গে আমার যে কথা হবে, বা আমি তোমায় কী বলছি, তুমি আমায় কী বলছো, সেটা বোঝার জন্য জাস্ট ভাষা প্রয়োজন হয়। ভাষা আমি মনে করি আর কোনোভাবেই ইউজ হয় না। আদিম যুগের মানুষ কথাই বলতে জানতো না, তারা ইশারার মাধ্যমে কাজ করতো আগেকার, তো যেগুলো আমরা দেখেছি ইতিহাস বইতে টইতে।
ওইটুকু টপিকগুলো মনে আছে ভাই, যেগুলো সিরিয়াস ম্যাটার, যেগুলো কাজে লাগে আমি মনে করি সেগুলোই মনে আছে, বাকি সব আমার ব্রেনে নেই। ঠিক আছে, তো পড়াশোনাকে আমি ছোটো করছি না, জাস্ট বলছি, রিয়েলিটিটাই বলছি। পড়াশোনাকে আমার ছোটো করার কোনো উদ্দেশ্য নেই। কে কী করছে তাতে আমার কোনো যায়ও আসে না। ঠিক আছে, কে কীভাবে পড়াচ্ছে কী করছে ওগুলোতে আমার কোনো যায় আসে না। তাই ওগুলোতে যদি বলতে যাই তাহলে অনেক প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তখন কারণ আমি তো বিনা পয়েন্টে কোনো কথা বলি না আর ভুলভাল ওয়ার্ডও ইউজ করি না। যুক্তিযুক্ত যা এবং সত্যি যেটা রিয়েলিটি, কিন্তু মানুষ সেই রিয়েলিটিটাকে এমন ধাঁধায় ফেলে রেখেছে যাতে মানুষ রিয়েলিটিটাকেই এভাবে কনসেপ্ট নেয়। যেরকম হচ্ছে ছোটোবেলায় আমার বাড়িতে বলতো যে ভাই অন্ধকারে যাবি না, আমার বাবু অন্ধকারে যাবি না, অন্ধকারে ভূত আছে। অ্যাকচুয়ালি কি ভূত আছে অন্ধকারে? অ্যাকচুয়ালি কি ভূত আছে? এখন আমরা একা ঘুরছি এদিক সেদিক করে। ভূত বলে আমি মনে করি হয়তো এইসব কনসেপ্ট আমি জীবনে আমার চোখে পড়েনি। ঠিক আছে, আর আমি সচরাচর একাই ঘুরি, তো আমার চোখে আজ পর্যন্ত পড়েনি। তাই আমি বিশ্বাস করবো না, ভুল কথা হতে পারে, কারণ এতজন মানুষ বলেছে যখন হতে পারে, কিন্তু আমি মনে করি আমার চোখে এখনও পড়েনি। ঠিক আছে, সব পড়েনি মানে তার মানে এই নয় যে আমি বিশ্বাস করবো না। ঠিক আছে, আমেরিকা আমি দেখিনি তার মানে কি আমি কি বিশ্বাস করবো না আমেরিকা নেই? ওটা নয়, এতজন বলেছে মানে নিশ্চয়ই কিছু না কিছুর মধ্যে সত্য লুকিয়ে আছে। তো সেগুলো আমার ডিপে যে কিছু লাভ নেই, ওগুলো কোনো কাজে আমি আসবে না মনে করি। ঠিক আছে, আমি আরও ভিডিও আনবো খুব তাড়াতাড়ি, কিছুটা ভিডিওর মাধ্যমে হেল্প করে দেবো, বিজনেস বলো যাই বলো। তোমার যদি সেই দম আছে, সেই কোয়ালিটি আছে, তুমি যদি সেই কোয়ালিটির মধ্যে যেতে পারো, আমি মনে করি তুমি ওখান থেকে ইনকাম করে ফেলতে পারবে, ইনকাম করতে পারবে। আমার এতদিন যে ভিডিও দেখেছো যারা তারা যদি কি বলবো তারা যদি জাস্ট ভিডিওগুলোকে ফলো করে এবং সেই রাস্তাটা ধরার চেষ্টা করে, ঠিক আছে, আমি মনে করি আমি অনেক ডিপে চলে গেছি। এত ডিপে কোনো মোটিভেশন স্পিকার আমি মনে হয় তোমরা একটু কমেন্টে করলে আমি আরও মোটিভ হই। ঠিক আছে, তোমরা কমেন্টে জাস্ট জানো এইটুকু যে আমার মতন কি আজ পর্যন্ত তোমরা কোনো এই টপিক নিয়ে কোনো ভিডিও পেয়েছো কি না, আর যদি পেয়েছো আমাকে একটু দেবে, আমি একটু দেখতে চাই ও কীভাবে বানিয়েছে। ঠিক আছে, কারণ আমি বেশি হাইলিতে যাচ্ছি না, কারণ একটা কথাই বলবো, আমার ভিডিও দেখে কেউ খারাপ কাজে ব্যবহার করবে না। টাকা ইনকাম বহু দিক থেকে করা যায়। অ্যাকচুয়ালি বলবো যে সত্যের পথে চলো। সত্যি কথা বলতে তাম্বাকু ইন্ডাস্ট্রি যেটা বলে, সিগারেট বিড়ি টিড়ি হ্যান ত্যান গুটকা ফুটকা, আমাকে 2-3টা কোম্পানি অফার করেছে। ঠিক আছে, ওদের মার্কেটিংয়ের সিস্টেম দেওয়ার জন্য, আরও মার্কেটিং হাই করার জন্য। ওটা আমার কাছে আছে বলতে বলে আমার ডিমাকে আছে, জাস্ট ডিমাকে বলতে এই কনসেপ্ট আমার ডিমাকে আছে, জাস্ট আমাকে গোছাতে হবে এদিক সেদিক করে, আর কিছুই না। তো ওইগুলো আমি ওইসব কাজে যাইনি। আমি বলবো যে আশা করি তোমরাও যাবে না, যে যার পার্সোনাল মতামত আছে, যে যার আছে। আমি বলবো যে মিথ্যা আর তুমি যদি খারাপ কাজের দিকে যাও, ধ্বংস তোমার নিশ্চিত। আজ না হোক 10 বছর পর, না হলে তুমি, না হলেও তোমার রিলেটিভ তোমার ফ্যামিলির মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, কার কখন কোথা দিয়ে যাবে তুমি নিজেও ধরতে পারবে না, আলটিমেট তোমাকে প্রবলেম দেবে। এইটুকু বলবো, তোমাকে প্রবলেম দেবে। এই জন্য বলবো সত্যের পথে চলো, একদিন জয় হবে। সত্যের জয় আছে, সবাই বলে না, একদিন না একদিন সত্যের জয় হবেই। ভাই চোরের 7 দিন যেরকম, গৃহস্থেরও একদিন, সেই একদিনটা চোরের 7 জনমের সমান। ঠিক আছে, আর আমি যদি কোনো ভুল ওয়ার্ড বা খারাপ কিছু কথা বলে থাকি, তোমরা আমাকে সাজেস্ট করতে পারো, দাদা তুমি এটা খারাপ বলেছো। ঠিক আছে, সেটা যদি আমি মনে করি যে হ্যাঁ আমি সত্যিই খারাপ বলেছি, তাহলে আমি যদি রিয়েলাইজ আমি খুব তাড়াতাড়ি করে নেই। কেউ যদি আমাকে বলে, যদি আমি সেটা ভুল করি, ঠিক আছে, আর যদি না আমি ওটা ভুল করি, যদি রিয়েলাইজ করে নিই, তাহলে আমি অবশ্যই ক্ষমা চেয়ে নেব, আর ওই ভিডিওটাও উড়িয়ে দেবো যদি আমি রিয়েলাইজ করি। আর যদি আমি মনে করি যে আমি কোনো ভুল করিনি, এমন কিছু বড় ভুল করিনি যেটা মানুষের প্রবলেম হবে বা মানুষের ক্ষতি হবে, এমন কোনো বড় ভুল করিনি, তাহলে ভাই আমি কাউন্টার জবাব দেবো। ঠিক আছে, কারণ সব মানুষ সবসময় সঠিক হয় না। আমিও যেরকম সবসময় সঠিক হব না, তুমিও সবসময় সঠিক হবে না। যে বলে যে ভাই আমি সবসময় সঠিক, তাহলে তাকে বলবো ভাই তুমি আসো, তোমার পায়ের চরণ ধুলি খেয়ে তোমাকে আমি একটা স্থাপিত করে দিই, একটা সিমেন্ট ইট টিপ নিয়ে এসে স্থাপিত করে তুমি ভগবান হয়ে যাবে, তোমাকে আমি স্থাপিত করে দেবো। ঠিক আছে, মানে তুমি ওই জীবন্তভাবে তোমাকে, কারণ তুমি তো ভগবান, তুমি জীবনে কোনো ভুলই কাজ করেনি, জীবনে সবসময় সঠিক। আমি বলবো যে দুনিয়ার প্রত্যেকে কেউ না কেউ, যত সত্যবাদী যুধিষ্ঠির হোক বা যেই হোক, একটা না একটা টাইমে সে মিথ্যা কথা বলেছে এবং খারাপও কাজ করেছে এবং খারাপ কাজের কথাও ভেবেছে। দুনিয়ার যত মানুষ আছে, সে যতই পারুক যাই করুক, এটা প্রত্যেকটা মানুষ খারাপ ভেবেছে, এটা তো কনফার্ম, খারাপ চায় এটাও কনফার্ম। আরে মানুষের দেখো, হিউম্যান হচ্ছে, এটা হচ্ছে সিস্টেম। তুমি যদি কিছু করো বা এগো, তোমাকে লোক খারাপ বলবেই,
জ্বলন হবে, এটা তো স্বাভাবিক। কিন্তু তার মানে এই নয় যে কারো ক্ষতি করা। জ্বলন হবে। একটা বন্ধু যদি দুটো বন্ধু যদি জব করার জন্য গেছে, ইন্টারভিউ মানে তোমার ইন্টারভিউ দিতে গেছে দুটো বন্ধু, তো একটা বন্ধু যদি হয়, আরেকটা বন্ধু যতই উপরে উপরে বলুক যে ভাই এই তুই পেয়ে গেছিস, খুব খুশি লাগলো, কিন্তু না, ও খুব দুঃখ পেয়েছে। কারণ হচ্ছে একটাই যে ভাই জ্বলন হবে, যে ও পেয়ে গেল আমি পেলাম না, এটা হবে। তার কারণ একটাই, সেই সমাজের জন্য, যে ও পেয়ে গেল তুই পাসনি, এই কথা ভেবেই কিন্তু ও ওটা করে। কিন্তু অ্যাকচুয়ালি যার ভাগ্য, মেনলি আমি বলবো ভাগ্য একটু লাগে। কেন বলছি ভাগ্য একটু লাগে? কারণ তোমাকে জাস্ট উদাহরণ দিচ্ছি, এখন তো ক্রিকেট সবাই দেখছো, আর এখন ক্রিকেটের মধ্যেই সবাই আছে, তো এটা ভালো হবে। বৃষ্টি হচ্ছে, তো এই যে ব্যাপারটা, তোমার ভাগ্য, তুমি জেতার মুহূর্তে আছো, তোমার 8 বলে 10 রান বাকি, তুমি জেতার মুহূর্তে আছো, বৃষ্টি হয়ে গেল, ঠিক আছে। ডিসিশান এমন একটা তোমার বিপরীতে চলে আসলো, তারপরে খেলা শুরু হলো, তো ডিসিশান এমন একটা তোমার বিপরীতে চলে আসলো, তুমি ধরো বাকি আছে, ধরো 0 উইকেট পড়ে, ধরো সিম্পল, তোমাকে আরও ইজি করে দিচ্ছি, একটা উইকেট পড়েছে ভাই, জিততে গেলে 80 বলে 30 রান বাকি, বৃষ্টি হয়ে গেল, আর তোমাকে উঠতে হলে 4 নম্বরে উঠতে হলে তোমাকে ম্যাচটা জিততে হতো। ভাই তুমি কী করো? তোমার ব্যাড লাগও থাকে ভাই, এই জন্য লাগ একটু লাগে, আর নিজের পরিশ্রমটা সবথেকে বড় ভাই। ভাই ভিডিও আবার বড় হয়ে গেছে ভাই, 12 মিনিট। আরে ভাই আমি বকতে থাকবো ভাই, ঠিক আছে, চলো ভাই অনেক বলে ফেললাম। তোমরা এগুলো ফলো করো, আমি বলবো ইনকাম করতে পারবে। আর যদি কারো হেল্প হয়, সত্যি বলছি, আমাকে পার্সোনালি যদি কমেন্টে বলতে প্রবলেম আছে, পার্সোনালি আমার জন্য এখন পর্যন্ত কারোর যদি হেল্প হচ্ছে একটুও, 1% হলো, আমাকে যদি পার্সোনালি, যদি এখানে কমেন্টে বলতে প্রবলেম আছে, আমাকে পার্সোনালি বলো। আমি সত্যি বলছি, আমি এটা শুনতে চাই, যে খারাপ হোক ভালো হোক, যারা তুমি ভালো ভিডিও বানাচ্ছ না, তাহলে আমি আরও ভালো বেটার বানানোর চেষ্টা করব, আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আমি চাই যে কিছু দেওয়ার, যাতে ইয়ং জেনারেশন কিছু না কিছু করে, ঠিক আছে। তারপর অনেক টপিক আছে ভাই, আমি এগোবো, আরও খুব ফাস্ট কাজ করব, ঠিক আছে। আর ভিডিও বানাতে সত্যিই ইচ্ছা করছে না কারোর, সবাই দেখে হয়তো, অনেকে অনেক কাজেও লাগিয়ে নিয়েছে, তো এইটুকু আমি বুঝে গেছি ভাই। কারণ আমি সিস্টেমে একদম ডিপে চলে যাই, ঠিক আছে, একদম জাস্ট ক্লিয়ার করে বলতে আমি রাখি না, কারণ আমার এগুলো রেখেও কিছু লাভ নেই ভাই। এটুকু বলবো, কারণ যদি মেন্টালিটি থাকে, ঠিক আছে, আমার যেটা রুলস তুমি না দিলেও আমার কোনো যায় আসে না। আমার সঙ্গে যদি কানেক্টেড থাকতে চাও কোনো বিজনেসের মধ্যে, 25% আমি নেবো তোমার প্রফিটের, যে কোনো বিজনেসে তোমার ইনভেস্ট, আমি 1 মাস পুরো সেট আপ রেডি করে দেবো, প্রফিট পর্যন্ত আমি দাঁড়াবো, ঠিক আছে, প্রফিট পর্যন্ত আমি তোমার সঙ্গে দাঁড়াবো, তো 25% আমি নেব। আর কেউ যদি আমার সঙ্গে কথা বলতে চাও, বিজনেস নিয়ে এমনি কথা বলতে চাও, আমি সবসময় ফ্রি, আর কোনো টাকাও নেব না। আমি এই কারণে জন্য আমি টাকা নিব না প্রথমেই ভেবেছিলাম, কিন্তু তোমরা আমাকে সেইভাবে সাপোর্ট করোনি, বিশেষ করে কাছের মানুষ একদম সাপোর্ট করোনি, ঠিক আছে। তাই জন্য আমি আমার টাইমের ভ্যালু আমি ভেবেছিলাম প্রথমে 5,000 টাকা বলবো, কারণ ভাই আমি যাকে ধরবো ভাই তাকে আমি তুলবো, সে কম করে 20 থেকে 30 হাজার টাকা এমনিই কামাবে, আমাকে শুধু ফলো করলে, ঠিক আছে। আমি ভেবেছিলাম যে 5,000 টাকা করবো, কিন্তু আমি ওটা জিরোগুলো কমিয়ে, ঠিক আছে, 500 টাকা করেছি। আমার সঙ্গে যদি কথা বলতে চাও, তুমি যতক্ষণ না স্যাটিসফাইড হবে, আমি বলবো আমি তোমায় ছাড়বো না, ঠিক আছে, তোমাকে আমি হেল্প করে ছাড়বো। 500 টাকা অনেক মদে ফুটিয়ে দাও, ঠিক আছে। আমি একদম ডাইরেক্ট বলে দিচ্ছি, আমি লোকের মতন অ্যাটিটিউডওয়ালা নই ভাই। আমি সবাইকে নিয়ে চলার একটা নিয়েছি, অনেক বাধাও পেয়েছি, অনেক সাপোর্ট এখন পর্যন্ত আমি 1%ও, আমি বলবো একজনের হালকা পেয়েছি সাপোর্ট, বাস। আর আমার লাইফে আমি কারোর সাপোর্ট পাইনি, আমি সাপোর্ট দরকার নেই, আমার কোনো সাপোর্ট দরকার নেই। আমি চাই যে মানুষ একদিন বুঝবে, আর আমি চাইলেও এক্ষুনি বুঝিয়ে দেবো, ঠিক আছে, জাস্ট একটা ভিডিও বানিয়ে আমি বুঝিয়েও দেবো। কিন্তু আমি সেই জায়গাটা এখনই যাচ্ছি না, কারণ আমি চাইছি যে শিখিয়ে ওঠাতে, যে কোনো ফিল্ডে তুমি যেই প্রফেশন আছো, সেই প্রফেশনে তুমি হাই হবে, সেই প্রসেসটাই আমি জাস্ট বলি, ঠিক আছে। এই এডুকেশান আমি মনে করি কোনো ইউটিউব চ্যানেলও পাবে না, কোথাও পাবে না, ঠিক আছে। এটা যদি অন্য কেউ পেতো বা করতো, ভাই সে যা চার্জ করতো তোমার হাতের বাইরে থাকতো, হাই প্রোফাইলওয়ালা লোক করতো। কিন্তু আমি চাই যে লো প্রোফাইলওয়ালা, যাদেরকে আর টাকাও থাকে না, সেও যদি আমার কাছে আসে, আমি তার সঙ্গে কথাও বলবো না, ঠিক আছে। হ্যাঁ কথা বলবো, বড় বিজনেস যদি হয় তখন কথা বলবো। এইসব ছোটো বিজনেস যেখান থেকে 50,000 কামাবে, ম্যাক্সিমাম 50,000 পর্যন্ত হাইয়েস্ট,
বর্তমান। তারপরে তুমি তোমার যেভাবে বাড়াবে সেটা তোমার উপর নির্ভর করবে। তুমি বলবে যে আমি যা লাভ করছি আমি সব খেতে থাকবো 20,000 করে পাচ্ছি ভাই, খেতে থাকবো, তাহলে তোমার ব্যবসা কোনোদিন গ্রো হবে না। আর আমি কোনো টাকা লাগাবো না, আমি শুধু প্রফিটে 25% নেবো। ঠিক আছে, আমি তখন প্রথম তোমাকে একটা সেট আপ বলে দেবো, সেই সেট আপের উপরে কাজ করে দেবো। ঠিক আছে, তুমি তার জন্য চার্জ যেটা আছে সেটা পে করবে, তোমার সেট আপ একদম রেডি করে দেবো, লো কস্ট খুব। ঠিক আছে, পে করে দেবো, আমি কোনো টাকা নেবো না, জাস্ট এই কথা বলার জন্য তোমার সঙ্গে বিজনেস ডিল করলাম। ঠিক আছে, তার জন্য 500 টাকা একটা নেবো, বাকি তোমার কমপ্লিট হয়ে গেল। তোমার প্রফিট যতক্ষণ না পর্যন্ত আসছে, 1 টাকা যদি প্রফিট আসে সেখান থেকে আমি ভাই নেবো হচ্ছে 25 পয়সা। যদি 100 টাকা প্রফিট হয় তাহলে আমি 25 টাকা নেব, সোজা হিসাব। এবার রাউন্ড ফিগারে তোমরা উপরটা দেখে নেবে, জাস্ট ক্লিয়ার করে একদম বলে দিলাম। আর এই নিয়ে এই টাকা বা এই কথা বলা নিয়ে 500 টাকা বা যাই হোক পার্সেন্টেজ 25%, এগুলোর এরপরে আমি আর এই টপিকে কোনো ভিডিওই বানাবো না, এটাই আমার লাস্ট এবং শেষ। ঠিক আছে, আমি আর মানুষকে কত মকা দেবো আমি তো নিজেও বুঝতে পারছি না ভাই। তোরা ভাই যেরকম থাকিস সেরকম থাক, 2 দিন পর যখন সময় আসবে তখন চলে যাস বাইরে কোনো জায়গায় কাজ করতে। ঠিক আছে, আর লোকের সারা জীবনেই কাজ করে যা। ঠিক আছে, চল রাখি। তোরা দেখ সেই 16 মিনিট আবার ভিডিও হয়ে গেল, কোনো কার্ড নেই, কোনো কিছু নেই। ঠিক আছে, একবার পুশ করেছিলাম, একটা বাইরের লোক এসেছিলো। ঠিক আছে, তো একটা অ্যাড্রেস জিজ্ঞেস করছিলো, বাস ওইটুকুর জন্য একবার পুশ করেছিলাম। তারপর আমি আমার টপিক মনে ছিল, বাস ওই জায়গায় আবার ঢুকেছিলাম যেখানে ওই 500 টাকার কথাটা চলছিল সেইখানে। চলো বাই বাই। ঠিক আছে, হর হর মহাদেব।